এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা টেবিলের মধ্যে অবস্থিত কোনো টাইম সংক্রান্ত কলামে কিভাবে কারেন্ট টাইম বা বর্তমান সময় অর্থাৎ সাম্প্রতিক সময় ইনপুট করা যায়। ফলো করো আমার মাউস পয়েন্টারকে। প্রথমে আমি ক্রিয়েট টেবিল প্রজেক্ট লিখে প্রজেক্ট নামে একটা টেবিলের ডিজাইন বা স্ট্রাকচার তৈরি করে নিলাম। এই টেবিলটার ডিজাইন বা স্ট্রাকচার তোমাদেরকে আমি আগে পাঠিয়ে দিয়েছি। তোমরাও আগে এই কমেন্টটা বা এই এসকিউএল নির্দেশটা দিয়ে প্রজেক্ট টেবিলটা ডিজাইন তৈরি করে নেবে। এই টেবিলটায় দেখো কি কি রয়েছে। প্রজেক্ট আইডি অর্থাৎ প্রজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার, প্রজ নেম অর্থাৎ প্রজেক্ট নেম, পাব ডেট অর্থাৎ পাবলিশ ডেট, তার মানে কত তারিখে প্রজেক্টটা পাবলিশ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। এটা ডেট ডেটা টাইপ দেওয়া হয়েছে। লক্ষ্য করো এই পাব ডেট কলামটাকে ডেট ডেটা টাইপ দেওয়া হয়েছে। পাব টাইম অর্থাৎ পাবলিশ টাইম, তার মানে কোন সময় বা কটার সময় এই প্রজেক্টটাকে পাবলিশ করা হয়েছে। আর এই পাব টাইম বা পাবলিশ টাইম কলামটাকে টাইম ডেটা টাইপ দেওয়া হয়েছে। এবার দেখো আমি এই প্রজেক্ট টেবিলটার মধ্যে রেকর্ড ইনপুট করছি বা ডেটা এন্ট্রি করছি। ইনসার্ট ইনটু প্রজেক্ট ভ্যালুস PJ01 ফিনান্স কার ডেট কার টাইম। তার মানে আমি পাব ডেট যে কলামটা ওটাতে কার টাইম ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ ভুল বললাম, পাব ডেট যে কলামটা ওটাতে কার ডেট ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ পাব ডেটের মধ্যে কারেন্ট ডেট বা বর্তমান সময় স্টোর হয়ে যাবে। আর পাব টাইম যে কলামটা সেটার মধ্যে আমি কার টাইম ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ পাব টাইম কলামটার মধ্যে কারেন্ট টাইম বা বর্তমান সময় ইনপুট হয়ে যাবে। কোয়ারি ওকে, অর্থাৎ আমার এই কোয়ারিটা ঠিক আছে। আবার পরের লাইনে খেয়াল করো, আবার আমি লিখছি ইনসার্ট ইনটু প্রজেক্ট ভ্যালুস PJ02 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কার ডেট কার টাইম। অর্থাৎ আবার আমি পাব ডেট কলামটার ক্ষেত্রে কার ডেট ফাংশন ব্যবহার করলাম। তার মানে পাব ডেট কলামটার মধ্যে কারেন্ট ডেট বা বর্তমান তারিখ স্টোর হয়ে যাবে। আর পাব টাইম কলামটার মধ্যে কার টাইম ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ পাব টাইম কলামটার মধ্যে কারেন্ট টাইম বা বর্তমান সময় বা সাম্প্রতিক সময় স্টোর হয়ে যাবে। কোয়ারি ওকে, অর্থাৎ আমার এই কোয়ারিটাও ঠিক আছে। আবার পরের লাইনে দেখো ইনসার্ট ইনটু প্রজেক্ট ভ্যালুস PJ03 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার ডেট কার টাইম। অর্থাৎ আবার আমি
পাব ডেট কলামটার মধ্যে কার ডেট বা কারেন্ট ডেট ফাংশনটা ব্যবহার করলাম। তার মানে পাব ডেট কলামটার মধ্যে কারেন্ট ডেট বা বর্তমান তারিখ স্টোর হয়ে যাবে। আর এরপর আমি কাট টাইম ফাংশনটা ব্যবহার করলাম, অর্থাৎ পাব টাইম কলামটার ক্ষেত্রে কাট টাইম বা কারেন্ট টাইম বা বর্তমান সময়টা স্টোর হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি তিনখানা রেকর্ড ইনসার্ট করলাম। প্রতি ক্ষেত্রে পাব ডেট কলামটায় কার ডেট ফাংশনটা ব্যবহার করলাম, আর পাব টাইম কলামটায় কাট টাইম ফাংশনটা ব্যবহার করলাম। অর্থাৎ তিনটি ক্ষেত্রেই পাব ডেটের মধ্যে কারেন্ট ডেট বা বর্তমান তারিখ স্টোর হয়ে যাবে, আর পাব টাইম কলামটার ক্ষেত্রে কাট টাইম বা কারেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময় বা সাম্প্রতিক সময়টা স্টোর হয়ে যাবে। পরের লাইনে দেখো, সিলেক্ট স্টার ফ্রম প্রজেক্ট, অর্থাৎ আমি প্রজেক্ট টেবিলটা থেকে সমস্ত ফিল্ড এবং সমস্ত রেকর্ড দেখতে চাইছি। MySQL আমাকে দেখিয়ে দিল। দেখো, PJ01 প্রজেক্ট আইডি, প্রজ নেম বা প্রজেক্ট নেম ফিনান্স, পাবলিশিং ডেট বা পাব ডেট বর্তমান তারিখটা স্টোর হয়ে গেছে, আর পাব টাইমে বর্তমান সময়টা স্টোর হয়ে গেছে। অর্থাৎ পাব ডেটে বর্তমান তারিখ স্টোর হয়েছে, আর পাব টাইমে বর্তমান সময় স্টোর হয়েছে। আর সময়টা কিন্তু 24 ঘন্টা ফরম্যাটে। HH অর্থাৎ আওয়ারের দুটো ডিজিট, MM অর্থাৎ মিনিটের দুটো ডিজিট, আর SS অর্থাৎ সেকেন্ডের দুটো ডিজিট স্টোর হয়েছে। পরের রেকর্ডের ক্ষেত্রেও তাই, মাউস পয়েন্টার খেয়াল করো, PJ02 অর্থাৎ প্রজেক্ট আইডি PJ02, প্রজ নেম স্টোর হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, পাব ডেটের ক্ষেত্রে বর্তমান তারিখ বা কারেন্ট ডেট স্টোর হয়ে গেছে, আর পাব টাইম কলামের ক্ষেত্রে বর্তমান সময় বা কারেন্ট টাইম স্টোর হয়ে গেছে HH, MM, SS ফরম্যাটে এবং 24 ঘন্টা টাইমে। আবার 3 নম্বর রেকর্ডটা দেখো, প্রজেক্ট আইডি PJ03, প্রজ নেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পাব ডেট আবার দেখো কারেন্ট ডেটটা স্টোর হয়ে গেছে অর্থাৎ বর্তমান তারিখ, আর পাব টাইমের ক্ষেত্রে কারেন্ট টাইম স্টোর হয়ে গেছে অর্থাৎ বর্তমান সময় স্টোর হয়ে গেছে HH, MM, SS ফরম্যাটে। মাঝখানে সেপারেটর ক্যারেক্টার হিসেবে কোলন রয়েছে। এইভাবে কোনো ফিল্ডের মধ্যে কারেন্ট ডেটও ইনপুট করে দেওয়া যায়, কারেন্ট টাইমও ইনপুট করে দেওয়া যায়। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো ফিল্ডের মধ্যে কিভাবে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম ইনপুট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।